নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু কচু বেগুন চিংড়ি মাছের তরকারি। সবজি এখানে আমি কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছও ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হতে দেবো। আর একটা বাটিতে আমি একটু সরষে ভিজিয়ে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সরষে দিয়ে নেব। অল্পই নেব, বেশি নেব না। ফোড়নে দিয়ে দেব একটু পেঁয়াজ, একটু পাঁচ ফোড়ন, আর দেব একটু পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে নেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে একদম লাল করব না, দিয়ে দেব সবজিগুলো, তাহলে এর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে। এখানে আমি সবজির মধ্যে আলু কচু বেগুন নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আলু কচু বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা অনেকটা মোটা, আমি একটু ভেঙে দেব। ভালো করে এই মশলাটা সবজির সাথে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে অল্প জল দিয়ে দেব। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। একটু বেশি জল দেব, কারণ ওতে কচু আছে, কচুগুলো সেদ্ধ হবে। জলটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আমি একটা মশলার পেস্ট বানাবো। পেস্টের মধ্যে অনেক কিছু দেব। প্রথমে দেব পোস্ত, তারপরে দেব সর্ষে, একটু পোস্ত নিয়েছি, একটু সর্ষে নিয়ে নিলাম। এখানে হাফ করা কাঁচা লঙ্কা আছে, নিয়ে নেব। আর এখানে একটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এটা আমি এক্ষুনি পেস্ট করে নিয়ে আসছি। তরকারিটা ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম কমিয়ে দিলাম। তো বন্ধুরা, কড়ার ঢাকাটা খুললাম আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দেখবো সেদ্ধ হয়েছে কিনা।
আলু বেগুন তো সেদ্ধ হয়ে যাবে, দেখুন বেগুনও তো এরকম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর কচুটা দেখব, কচুটা এরকম কচুতে গেঁথেই যাচ্ছে খুন্তি, তার মানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, যেটুকু সর্ষে ভিজিয়েছিলাম দিয়ে দেব, আর যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে দেব, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। এবার এটা একদম শুকনো শুকনো হবে, গ্যাসটা এখন মানে একটু বাড়ানোই থাকবে। তো বন্ধুরা তরকারিটা রেডি হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল দিলে তরকারির স্বাদটা কিন্তু, বিশেষ করে চিংড়ি মাছ বা কোনো সর্ষে দেওয়া জিনিসে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নাটা অনেকটা টেস্টফুল হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা যদি চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর যদি কোনো রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।